আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি বাড়িতে আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ তালহা রাশেদ, সিনিয়র সহকারী শিক্ষক গণিত, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, আঙারিয়া, শরীয়তপুর। পাঠ পরিচিতি। শ্রেণী নবম ও দশম, বিষয় গণিত, পাঠ জ্যামিতি, বিশেষ পাঠ বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। স্ক্রিনে একটু লক্ষ্য করো, এখানে চিত্রগুলো কিসের বলো তো? আমার 3টা চিত্র দেওয়া আছে, এই চিত্রগুলো কিসের? তোমরা হয়তো অনেকেই বলতে পারবা এই চিত্রগুলো কিসের। এই চিত্রগুলো হলো কোণ এবিসি হচ্ছে বৃত্তস্থ কোণ। 3টা চিত্রেরই কোণ এ বি সি হচ্ছে বৃত্তস্থ কোণ, এবং 3 নম্বর চিত্রে কোণ এইসি এটাও বৃত্তস্থ কোণ, এবং কোণ এওসি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই 3টা চিত্রের মধ্যে কোণ এবিসি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এবং কোণ এওসি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ কেন বলল? যেমন কোণ এওসি এটা কেন্দ্রের সাথে অন্তর্ভুক্ত, দেখো কেন্দ্রের সাথে কোণটা অন্তর্ভুক্ত, এই জন্য এটাকে কেন্দ্রস্থ কোণ বলে। কোণ এ বি সি এটা বৃত্তের সাথে অন্তর্ভুক্ত, এটা এই জন্য এটাকে বৃত্তস্থ কোণ বলে। আজকের পাঠের শিরোনাম হলো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। শিখন ফল, আমরা আজকের লেকচার থেকে যা শিখতে পারবো: বৃত্তস্থ কোণ কি তা বলতে পারবে, কেন্দ্রস্থ কোণ কি তা বলতে পারবে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করতে পারবে। তো আমরা সরাসরি আজকের লেকচারে চলে যাই। পাঠ উপস্থাপন। একটি স্ক্রিনে লক্ষ্য করে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে। এর মধ্যে একটা কোণ অঙ্কন করা হয়েছে, কোণ বিএসি একটা কোণ অঙ্কন করা হলো। একইভাবে আরেকটা চিত্র লক্ষ্য করে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে, এর মধ্যে আরেকটা কোণ অঙ্কন করা হচ্ছে। কোণ এ ও বি, আমরা 2টা কোণ অঙ্কন করলাম, একটা হচ্ছে কোণ বিএসি আর একটা কোণ হচ্ছে কোণ এ ও বি। বৃত্তস্থ কোণ কি? যেমন প্রথম চিত্রটা বৃত্তের সাথে অন্তর্ভুক্ত ছিল, অন্তর্ভুক্ত কোণ উৎপন্ন করছে, এটা বৃত্তের সাথে অন্তর্ভুক্ত কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান বৃত্তের পরিধির সাথে
যে কোণ উৎপন্ন করে তাকে বৃত্তস্থ কোণ বলে। বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান বৃত্তের পরিধির সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বৃত্তস্থ কোণ বলে। বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান বৃত্তের পরিধির সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বৃত্তস্থ কোণ বলে। তাহলে আমরা বলতে পারবো বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ BAC, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। একইভাবে কেন্দ্রস্থ কোণ কি? কেন্দ্রস্থ কোণ হলো বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। আমরা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কি? বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কেন্দ্রস্থ কোণ বলে। এখানে এই চিত্রে যদি লক্ষ্য করো, 2 নম্বর চিত্রে কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ AOB। স্ক্রিনে একটু লক্ষ্য করো, আমরা এখন একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ফার্স্টে আমরা বলবো বিশেষ নির্বাচন। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি চাপের উপর দণ্ডায়মান কোণ BAC বৃত্তস্থ কোণ এবং কোণ BOC কেন্দ্রস্থ কোণ। প্রমাণ করো যে কোণ BOC সমান সমান 2 কোণ BAC। আমাদের প্রমাণ করতে হবে কোণ BOC সমান সমান 2 কোণ BAC। তাহলে প্রথমে আমরা বিশেষ নির্বাচনটা আবার একটু বলি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে BC চাপের উপর দণ্ডায়মান কোণ BAC হচ্ছে বৃত্তস্থ কোণ এবং কোণ BOC হচ্ছে কেন্দ্রস্থ কোণ। প্রমাণ করতে হবে যে কোণ BOC সমান সমান 2 কোণ BAC। প্রমাণ এসি রেখাংশেও বৃত্তের কেন্দ্র দিয়ে গেলে, এসি রেখাটা দেখো বৃত্তের কেন্দ্র ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এসি রেখাটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেলে ত্রিভুজ ABOA এসি রেখাটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেলে ত্রিভুজ ABOA OA সমান সমান OB। এর কারণ হলো OA সমান সমান OB কেন? এর কারণ হচ্ছে উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ। OAটা হচ্ছে ব্যাসার্ধ, OBটা হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে OA সমান সমান OB। তাহলে কোণ BAO সমান সমান কোণ ABO। কোণ BAO সমান সমান কোণ ABO। এর দুইটা সমান কেন? সমান সমান বাহু সংলগ্ন কোণদ্বয় সমান। দুইটা কোণ সমান হওয়ার অর্থ হচ্ছে সমান সমান বাহু সংলগ্ন কোণদ্বয় সমান। তাহলে কোণ BAO সমান সমান কোণ ABO। তাহলে প্রমাণের প্রথম অংশটা আমরা আবার একটু বলি। এসি রেখাংশ, প্রতি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। এসি রেখাংশ বৃত্তের কেন্দ্র দিয়ে গেলে ত্রিভুজ ABOA OA সমান সমান OB, কারণ OAটা ব্যাসার্ধ, OBটাও ব্যাসার্ধ, উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ। কোণ BAO সমান সমান কোণ ABO, কারণ সমান সমান বাহু সংলগ্ন কোণদ্বয় সমান।
এখন ত্রিভুজ এ বি ও এর বহিস্থ, ত্রিভুজ এ বি ও এর বহিস্থ, ত্রিভুজ এ বি ও বহিস্থ কোণ বি ও সি, কোণ বি ও সি বহিস্থ কোণ বি ও সি সমান সমান আমরা বলতে পারবো কোণ এ বি ও প্লাস কোণ বি এ ও। এর কারণ হচ্ছে কি, ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। এর কারণটা হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ এর বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। তাহলে এর বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, তাহলে এর ত্রিভুজের বাইরের যে বহিস্থ যে কোণটা কোণ বি ও সি, কোণ বি ও সি সমান সমান কোণ এ বি ও প্লাস কোণ বি এ ও। তাহলে আমি বলতে পারি ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, বা কোণ বি ও সি সমান সমান কোণ এ বি ও, কোণ এ বি ও এর পরিবর্তে আমরা বসাইতে পারবো কোণ এ বি ও সমান সমান, আমরা প্রমাণের প্রথম দিকেই বললাম কোণ এ বি ও সমান সমান কোণ বি এ ও, বাহু সংলগ্ন কোণগুলোও কি সমান। তাহলে আমরা এর পরিবর্তে কোণ বি ও সি সমান সমান কোণ বি এ ও প্লাস কোণ বি এ ও। তাহলে কোণ বি ও সি সমান সমান 2 কোণ বি এ ও, 2 কোণ বি এ ও। তাহলে আমরা বলতে পারবো কোণ বি এ ও এর পরিবর্তে আমরা সর্বশেষে বসাবো বা কোণ বি ও সি সমান সমান 2 কোণ বি এ সি, 2 কোণ বি এ সি। তাহলে আমরা সর্বশেষে বলবো প্রমাণিত। তাহলে আমাদের দ্বিগুণ হয়ে গেছে, আমাদের বহিস্থ যে কোণটা কোণ বি এ সি দ্বিগুণ। কারণ দেখো একটু স্ক্রিনে একটু লক্ষ্য করো, কোণ বি ও সি সমান সমান 2 কোণ বি এ ও আছে। তাহলে বি এ ওর পরিবর্তে আমরা বসাইতে পারি কোণ বি এ সি। তাহলে আমরা বলতে পারবো সুতরাং কোণ বি ও সি সমান সমান 2 কোণ বি এ সি, প্রমাণিত। তাহলে আমাদের প্রমাণ শেষ। এখন এই প্রমাণটাকে যদি একটু টিচার চাইলে যদি একটু ঘুরিয়ে দেয় বা একটু চেঞ্জ করে দেয়, তখন আমরা কি করব? তখন প্রশ্নটা যদি এরকম থাকে, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এর আগেটা ছিল কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এখন হচ্ছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আমরা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আমরা যখন দ্বিগুণ পর্যন্ত আসার পর জাস্ট লাইনটাকে ইন্টারচেঞ্জ করে দেবো আবার 2 কোণ বি এ সি সমান সমান কোণ বি ও সি, বা কোণ বি এ সি সমান সমান, দেখো এই দুইটা ইন্টু অবস্থা আছে, অপর পক্ষে গেলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে 1/2 কোণ বি ও সি, প্রমাণিত। তাহলে আমরা বলতে পারি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে উপপাদ্যটি প্রমাণিত হলো। প্রথম প্রমাণিত যেটা আছে সেই প্রমাণের প্রশ্নটা হবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। খুব সহজেই তোমরা দুইটা প্রমাণ খুব সহজেই অ্যান্সার করতে পারবা যদি তোমরা বুঝে থাকো। তোমরা উপপাদ্য কিন্তু মুখস্থ হয়তো যারা করবা তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু পরীক্ষার হলে গিয়ে হয়তো ধরা খেয়ে বসবা, একবারে ধরা খেয়ে যাবা। কারণ হচ্ছে যে যদি উপপাদ্যের মধ্যে যদি চিহ্ন বা যদি তোমার হচ্ছে যে টার্ম যদি এলোমেলো করে দেওয়া থাকে, যেই সংখ্যাগুলো দ্বারা চিহ্নিত করব এ বি সি বা এরকম দ্বারা চিহ্নিত করি, এগুলো যদি অন্য কিছু দেওয়া থাকে, অনেক সময় আছে যে আমরা গোলমাল পাকিয়ে ফেলি। আমরা অবশ্যই উপপাদ্যটা যখন করব তো বুঝে বুঝে করার চেষ্টা করব। তো উপপাদ্য, দুইটা উপপাদ্য আমরা শিখলাম আজকের লেকচারে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এর মানে হচ্ছে কোণ বি ও সি সমান সমান 2 কোণ বি এ সি। আর আমরা আরেকটা লেকচার শিখলাম বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের
বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই প্রমাণে আমরা পেলাম কোণ বিএসসি সমান সমান হাফ কোণ বিওসি। তাহলে আমরা খুব সহজেই দুইটা প্রমাণ শিখলাম। একক কাজ। একক কাজে বলা আছে কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ কাকে বলে? আরেকটা কাজ দেওয়া আছে কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ যদি 50 ডিগ্রি হয় তাহলে বৃত্তস্থ কোণ কত ডিগ্রি হবে? প্রায় সময় আমাদের এমসিকিউতে আসে যদি কেন্দ্রস্থ কোণ 50 ডিগ্রি হয় তাহলে বৃত্তস্থ কোণ কত হবে? তারপর 3 নম্বর প্রশ্ন, কোনো বৃত্তের বৃত্তস্থ কোণ 60 ডিগ্রি তাহলে তার কেন্দ্রস্থ কোণ কত হবে? তাহলে আমরা যেই দুইটা প্রমাণ উপপাদ্য শিখলাম এই দুইটা প্রমাণের ফরম্যাট, একটা হচ্ছে দ্বিগুণ একটা হচ্ছে অর্ধেক, এটা দিয়ে কাজ করলেই কোনটা দিয়ে কি করব এটা যদি তোমরা অবশ্যই লেকচার যদি বুঝে থাকো সকলেই অ্যান্সার করতে পারবা। একক কাজ, এটা তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। আজকের লেকচারে আমরা কতটুকু শিখলাম তার উপর মূল্যায়ন। দেখো একটা চিত্র দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে পি কিউ আর, আরেকটা কোণ দেওয়া আছে পি ও আর। প্রথমে একটু লক্ষ্য করো এখানে চিত্রের কেন্দ্রস্থ কোণের নাম কি? কেন্দ্রস্থ কোণের নাম কি? তাহলে এখানে চিত্রে কেন্দ্রস্থ কোণের নাম এবং 2 নম্বরে আরেকটা জিনিস নিচে একটু লক্ষ্য করো, দেখো দেওয়া আছে চিত্রে বৃত্তস্থ কোণের নাম কি? বৃত্তস্থ কোণের নাম কি হবে? যেটা বৃত্তচাপের সাথে লেগে আছে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর যেটা কেন্দ্রের অন্তর্ভুক্ত যে কোণ সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ হলো কোণ পি ও আর, কোণ পি ও আর, এবং বৃত্তস্থ কোণ হবে কোণ পি কিউ আর। বৃত্তস্থ কোণ হবে কোণ পি কিউ আর। একটি স্ক্রিনে লক্ষ্য করো তোমরা, দেখো এর মানে কি? একটা জায়গায় কোণ 90 ডিগ্রি আর একটা জায়গায় কোণ 45 ডিগ্রি দেওয়া চিত্রটা 2 নম্বর চিত্রে যদি একটু লক্ষ্য করো, এর মানে কি? আমাদের কেন্দ্রস্থ কোণের মান যখন 90 তখন বৃত্তস্থ কোণ কি হবে? বৃত্তস্থ কোণ তখন 45 ডিগ্রি হবে। কারণ আমরা সূত্রটা এরকম পড়ে আসছি, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের একটা হচ্ছে দ্বিগুণ একটা হচ্ছে কি অর্ধেক। তাহলে আমরা যদি আমাদের যদি বৃত্তস্থ কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে কেন্দ্রস্থ কোণ আমাদের দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ হওয়া মানে হচ্ছে আমাদের কত আসবে? টোটালে দুইটা গুণ হবে 45 ইন্টু 45 গুণ 2, তাহলে হবে আমাদের 90 ডিগ্রি। তাহলে কেন্দ্রস্থ কোণ 90 ডিগ্রি। আর কেন্দ্রস্থ কোণ যখন 90 ডিগ্রি হবে তাকে 2 দ্বারা ভাগ করলে আমরা বৃত্তস্থ কোণ পেয়ে যাব। তাহলে 90 ভাগ 45 ডিগ্রি। আজকের লেকচারের আলোকে তোমাদের বাড়ির কাজ, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক উপপাদ্যটি প্রমাণ করো। আমরা আজকের লেকচারে পুরো লেকচারে আলোচনা করেছি কিভাবে একটা ছিল কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ। আমরা এটা প্রমাণ করতে পারলেই তার শুধু এক লাইন ইন্টারচেঞ্জ করলেই কিন্তু আমরা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক প্রমাণ করতে পারবো। তো এই বাড়ির কাজটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আজকের মতো লেকচার এতটুকুই। তোমরা সকলে ভালো থেকো, নিরাপদ দূরত্ব থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ।